আসসালামু আলাইকুম দর্শক, আমি শেখ হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিওর প্রথমে বলছি যে একই রকম গেঞ্জি দেখছেন। আসলে একদিনে ভিডিওগুলো শুট করা, সো এই জন্য ড্রেস চেঞ্জ করার মতো আসলে সিচুয়েশন হয় নাই, এই জন্য দুঃখিত। তো আজকে যে ভিডিওটা, সে ভিডিওটা হলো যে আহ, আমরা গাপ্পি মাছ পালন করি। তো আসলে কিভাবে গাপ্পি মাছ পালন করলে ফার্মিং এর ক্ষেত্রে বা আপনি ভালো ফলাফল পাবেন, সেটা নিয়ে ভিডিও। ধরেন যে গাপ্পি মাছ একটা গামলাতেও রাখে অনেকে, আমি দেখছি যে গামলাতে রাখছে, গ্লাসের মধ্যে রাখছে, বয়মে রাখছে, অ্যাকুরিয়ামে থাকে, হাউজে, কেউ পুকুরে করছে, কেউ থার্মোকল বক্সে, কেউ চারির মধ্যে, মানে এমন কোনো জায়গায় নাই যেখানে গাপ্পি মাছ রাখেনি। তো ফলাফল কি, এটা তো জানা দরকার। আমার এখানে অ্যাকুরিয়াম আছে, বিভিন্ন সাইজে অ্যাকুরিয়াম আছে, কিন্তু আমি অ্যাকুরিয়ামে গাপ্পি মাছ পালন করব না। আমি যদি ফার্মিং করি বা চাষ করি, যদি ডিসপ্লের জন্য রাখি, দ্যাটস ওকে, বাট চাষের জন্য আমি কখনোই অ্যাকুরিয়ামে গাপ্পি মাছ পালন করব না। প্রথম বিষয়। দুই নাম্বার বিষয়, যে গাপ্পি মাছ ফার্মিং এর ক্ষেত্রে আমি কিন্তু জেনারেলি ফার্মিংটা ফোকাস করে বলছি। পালন মিন্স আমি চাষ এবং ব্রিডিং নিয়ে কথা বলছি। যদি আপনি সৌন্দর্য বা রাখার যে বিষয়টা, সেক্ষেত্রে আপনি অ্যাকুরিয়ামে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো যে বিষয়টা যে আমি ভিডিওতে দেখাতে যাচ্ছি, যে এই যে যে আমরা ককশিট ব্যবহার করি, থার্মোকল বক্স, এইটা একটা বেশ ভালো একটা জায়গা যেখানে আপনি গাপ্পি মাছ পালন করতে পারবেন। কারণ কি, এটা যদিও ছোট থার্মোকল বক্স, দেখেন যে আমার গোটা ফার্মে ওই কর্নার থেকে একদম এই কর্নার পর্যন্ত টোটাল প্রায় 20-25টার মতো ককশিট শুধু থার্মোকল বক্সই আছে, যেগুলো আহ, গাপ্পি মাছের সেট আপের জন্য। এটা আমার হেভিলি ব্রিডিং সেট আপ না, বাট এটা সেমি ব্রিডিং, দ্যাট মিনস এখানে আমি মাছ রেখে সেলও করি, যেহেতু এটা আমার সেলস পয়েন্ট মেইনলি। তো এই ফার্মটা, তো এখানে মাছ রেখে সেলও করা হয়, আবার ছোট্ট ব্রিডিং, যে আপনার হাপা বা ব্রিডিং বক্স দিয়ে মাছ থেকে এখানে বাচ্চাও নেওয়া যায়। থার্মোকল বক্সের যে সুবিধা, যে এইটা পানির টেম্পারেচারকে এলোমেলো করে না, ধরে রাখে, শীত হোক গরম হোক আর বর্ষাই হোক, পানির যে টেম্পারেচারটাকে সেটাকে ধরে রাখে। গাপ্পি মাছের ব্রিডিং এর ক্ষেত্রে তাপমাত্রা ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাছের সুস্থতার জন্য। তো এই ধরনের অ্যাকুরিয়াম গুলো যেগুলো, সেগুলোতে মাছ চাষ, গাপ্পি মাছের ক্ষেত্রে কালার আসবে না। কারণ কি, যে জেনারেলি অ্যাকুরিয়াম গুলো ইনডোর সেট আপে থাকে। ইনডোর থাকার ফলে যেটা হয় যে আপনার আর্টিফিশিয়াল লাইটে কালার আসে, কিন্তু সবসময় তো আসলে সানলাইট আর আর্টিফিশিয়াল লাইট একরকম হয় না। গাপ্পি মাছ ইনডোরে রাখলে যেটা সমস্যা হয়, যে কালার নিয়ে একটা প্রবলেম হয়, কালার নিয়ে ফ্যাকাশে হয়ে যায়। তো এটা সব জাতের গাপ্পিতে হয় না, বাট বেশিরভাগ জাতের গাপ্পিতেই হয়। দুই তিন নাম্বার যে বিষয়, যে আমি ওইদিকে যেয়ে দেখাচ্ছি আমার ফার্ম। সো 3 নাম্বার যে সেট আপটাতে আসছি, এটা হলো আইবিসি। আইবিসি জানেন যে আমার যে একটা গাপ্পি স্পেশালাইজড গাপ্পি ফার্ম আছে, এটা হলো পুরাটাই আইবিসিতে। আইবিসিতেও আপনি বেশ ভালো একটা ফলাফল পাবেন গাপ্পি মাছ ব্রিডিং এর ক্ষেত্রে। সো ইউ ক্যান ইউজ আইবিসি, এটা যথেষ্ট স্পেস আছে, পানির ডেপথটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং এটা চার কোণায় স্কোয়ার এবং আয়তাকার। সো মাছ মুভমেন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আগেই সাজেস্ট করবো, কোনো ফার্মিং এর জন্য গোল রাউন্ড জায়গাতে, রাউন্ড গামলা বা চারি, এই ধরনের রাউন্ড জায়গাতে মাছ পালন করবেন না, তাহলে আপনি বেশি প্রোডাকশন বা বেশি মাছের বাচ্চার যে বড় হওয়ার যে বিষয়গুলো, গোল জায়গাতে সেটা হবে না। তারপরে যেটা আসছে হাউস, আমি এখানে হাউস করিনি, করবো না, যেহেতু এটা স্পেশালাইজ বেটা ফিশ ফার্ম এবং সেলিং পয়েন্ট। তো হাউস যেটা আছে, সিমেন্টের যে হাউস, সেগুলোতে গাপ্পি মাছ খুব চমৎকার হয় এবং বেশ ভালো। যেহেতু হাউস করা সবার পক্ষে সম্ভব না, সেজন্য আপনারা আইবিসি ইউজ করতে পারেন। হাউস কতখানি করবেন, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে ইটটা দেখেন, ফর এক্সাম্পল, এই যে যে ইটটা আছে, একটু কাছ থেকে দেখায় সাইড ভিউ দিয়ে, যে হাইটটা কতখানি করবেন। ধরেন যে 2 ইট, সর্বোচ্চ আপনি 3টা ইট ইউজ করবেন। 3টা ইট হলো হাইট, দিয়ে এই হাইটের আপনি চারদিক দিয়ে স্কোয়ার আকারের ট্যাঙ্ক গুলো করবেন। তো এটা যেটা দেখা যাচ্ছে, যে প্রতিটা হিটের হাইট যদি আমি 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি ধরি, দ্যাট মিনস 4 ইঞ্চি জেনারেলি হয়ে থাকে, দ্যাট মিনস ওই 3টা ইট উপর করলে 12 থেকে 14 ইঞ্চি হয়। আপনি গাপ্পি মাছের 14 ইঞ্চি হাইটের যে ট্যাঙ্ক, সেখানে আপনি মোটামুটি 8 থেকে 9 ইঞ্চি বা 10 ইঞ্চি পানি রাখলেন। এই 10 ইঞ্চি হলো খুবই এনাফ। আমি একটা মজার জিনিস দেখা যায়, কতটা লো পানিতেও গাপ্পি মাছ পালন করা যায়। এতটা লো দরকার নাই,
বাট আমি জাস্ট দেখাচ্ছি। সো ভিউয়ার্স, এই ট্যাঙ্কটাতে দেখেন এত কম রাখবেন না, আগেই বলছি। জাস্ট পানি দিচ্ছি এতটুকু, মোটামুটি বলা যায় 2 ইঞ্চি 2.5 ইঞ্চি মতো পানি আছে। দেখেন মাছগুলো খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। তো এটা যেটা বিষয় যে গাপ্পি মাছ যতটা স্পেস দিবেন, চওড়া দিবেন, তত ভালো থাকবে। গভীরতা, পানির গভীরতাটা বেশি দেওয়ার দরকার নেই। যত গভীর ট্যাঙ্ক হবে তত বেশি মাছের উপরে পানির প্রেসারটা পড়বে। এই প্রেসার পড়ার ফলে যেটা হচ্ছে যে গাপ্পি মাছের যে গ্রোথটা সেটা ঠিক মতো হবে না। সাইজটাও লম্বা ছুঁচের মতো হবে, চ্যাপটা যে একটা গোল সাইজ, যে একটা শেপ হবে, সেই শেপটা আসবে না। সো পানির ডেপথটা আপনি চেষ্টা করবেন যে যতটা চওড়া হাউস করা যায়, হাউস যদি করেন, এবং যতটা কম গভীর রাখা যায়। যদি বেশি গভীর হাউস করে ফেলেন তাহলে পানিটা কম রাখেন, এতে আপনার গাপ্পি মাছ ভালো থাকবে। তারপরে যে বিষয়টা কাজ করছে যে আপনার পালনের ক্ষেত্রে এটা হলো রাখার জায়গা। And পরিবেশ কয়েকভাবে হতে পারে। এটা গাছ দিয়েও রাখতে পারেন, গাছ ছাড়াও রাখতে পারেন। যদি আপনি ফার্মিং এর জন্য চিন্তা করেন তাহলে ব্রিডিং বক্স করে বা ব্রিডিং হাপার ভিডিওটা আমার খুব দ্রুতই আসবে গাপ্পি মাছের। ব্রিডিং হাপা যেটা করে আপনি ব্রুড গুলোকে ওখানে রেখে বাচ্চা কালেক্ট করতে পারেন, এইভাবে করতে পারেন। প্ল্যান্টস দিয়ে করতে পারেন, বাট প্ল্যান্টস এর ক্ষেত্রে যে বিষয়টা কাজ করে যে পুরাপুরি আপনি 100% বাচ্চা কালেক্ট করতে পারবেন না। মোটামুটি 30 to 40% বাচ্চা খেয়েই ফেলবে, 60% হয়তো কালেক্ট করতে পারেন। সেজন্য প্ল্যান্টসটা আমি সাজেস্ট করি না। ব্রিডিং এর কাজ করতে হলে ব্রিডিং বক্স বা এই জিনিসগুলো ব্যবহার করবেন। তারপরে যেটা আসছে খাবার, খাবারটা আপনারা জানেন, খাবার নিয়ে ভিডিও আছে। এই ভিডিওতে আমি খাবার নিয়ে বেশি কিছু বলছি না। আহ, চেষ্টা করবেন যে যতটা লাইভ ফুড এবং হাই প্রোটিন ড্রাই ফুড এর সাথে এটা মিক্সচার করে খাওয়ার। তো ফার্মিং এর ক্ষেত্রে আসলে যেটা বললাম যে গাপ্পি মাছ পালন কোন জায়গায় করবেন, যদি ফার্মিং এর মতো কাজ করতে চান তাহলে থার্মোকল বক্স, আইবিসি ট্যাঙ্ক বা হাউস, ছোট ছোট হাউস করে এভাবে রাখতে পারেন। যদি সৌন্দর্যের জন্য রাখেন তাহলে কাচের বক্স, কাচের অ্যাকোরিয়ামে রাখেন, কিন্তু ফার্মিং এর জন্য কাচের অ্যাকোরিয়াম ইজ নট সুইটেবল ফর গাপ্পি ফিশ। সো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।